তুমি হারিয়ে গেছো তাতে কি, তোমার মাঝেই তো আমি আছি। তুমি ভালোবাসোনি তাতে কি, আমি তোমায় ভালোবেসেছি। আমি সুখে নেই তাতে কি, তোমার সুখেই তো আমার সুখ। তুমি কারো মন, তোমার মন পাবো বলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছো? ভালো আছি ছোট। কোথায় থেকে আসলি? বন্ধু বাসা থেকে আসলাম। ও বস। তা কি করতেছেন? না কিছু করছি না, পড়তেছি। তা কি পড়তেছেন? কথায় কথায় প্রশ্ন কেন করিস? দেখ, সরি ভাই, সরি। না না অসুবিধা নাই, তুই বস বস। ব্যর্থ জীবনের ব্যর্থ কাহিনী ছাড়া কি করার আছে বল? কি ব্যর্থ? ব্যর্থ দেখ, দেশটা কোথায় চলে গেছে। হ্যাঁ, কোথায় চলে গেল? না, দেশ কোথাও চলে যায়নি, কিন্তু দেশের মানুষগুলো কি হয়ে যাচ্ছে, দিন দিন ব্যর্থ হয়ে যাচ্ছে। ব্যর্থ হওয়ার কারণ কি? দেখতে চাস ব্যর্থ হওয়ার কারণ? দেখ চল দেখ। গান দিস না ভাই, গান দিস না, ঠিক হয়ে যাবো। ঠিক আছে ভাই। ভাই গান দিস না, গান দিস না। ঠিক হয়ে যাবো। এরা খুব খারাপ বুঝলি, ছেলেদের মনটা বুঝতে চায় না। সাকিব, জি ভাইয়া। কোথায় দেখো, কোথায় যেন কান্নার আওয়াজ পাইতেছে। জি ভাই, আমার কেন আসতেছে কিন্তু ওই যে দেখা যাচ্ছে তিনজন বসে কাঁদতেছে। চলুন তো যাই। কি হয়েছে? ঠিক আছে। ভাই কি হয়েছে? ওরা দাঁড় করা তো। কি হয়েছে ছোট ভাইয়া? ভাইয়া দুঃখের কথা ভাইয়া, কি বলবো। কালকে হোটেলে গেছি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে। গার্লফ্রেন্ড বললো চলো কক্সবাজার ঘুরে আসি। তখন আমি বললাম আমার কাছে টাকা নাই। ও বললো যে টাকা নাই কেমনে হবে, যাই। আমি বললাম যে কিছুদিন দেরি হবে। ও শুনলো না। ওর হয়তো আরও বয়ফ্রেন্ড আছে বললো, শুনলো না ও। এখন বলে নাকি ব্রেকআপ, তোমার সাথে আমার ব্রেকআপ, আমি আর থাকতে পারছি না। আমার সাথে ব্রেকআপ করে চলে গেল। লাগছে না, জি চলে গেছে। জি, কি বলবো ভাইয়া, দুঃখের কথা। আর কিছু বলতে পারছি না ভাইয়া, বলতে পারছি না। তাহলে তোকে ব্রেকআপ করে দিয়ে চলে গেছি। জি ভাইয়া, জি দেখ, আমাকে চিনিস? চিনি ভাইয়া, চিনি। আমি কিন্তু এই গায়েরই সন্তান। জি আচ্ছা। আমিও কিন্তু ব্যর্থ, জানিস, সবাই আমাকে চেনে ব্যর্থ নামে। আমি ব্যর্থ প্রেমী। মনে কর আমিও খুব ভালোবাসতাম একটা মেয়েকে, ও খুব ভালোবাসতো। তোর যে কাহিনীটা আমার সাথে মিলে গেছে, ঠিক আছে। জি ভাইয়া। কিন্তু তোরা যে ব্রেকআপ করছে, হয়তো আমি খুব ভালোবাসতাম, আমার মনে কর যে আমি খুব ভালোবাসতাম, তোর সে আমার খুব কষ্টের। তাই বলে কি আমি বাঁচতেছি না, আমি চলতেছি না, আমি তো আগের চেয়ে উজ্জ্বল। হ্যাঁ ঠিক আছে ভালোভাবে বাঁচতেছি। দেখ, প্রেমটাই এটাই জীবন না, সামনে আরো জীবন আছে, তার দিতে হবে। তাহলে বস, নো প্রেম নো শেখা, সিঙ্গেল লাইফ জাগা নাকা, নো টেনশন নো ভর্তি, ঠিক আছে। জি ভাইয়া, জি ওর অরিজিনাল জন্ম- কথা বলছেন ভাইয়া। অরিজিনাল মনে বাঁচবা তাহলে। জি তাহলে যাও, আজ পরে দেখা হবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা যা ভাইয়া। আচ্ছা যা। দেখলি জি ভাই, দেখলাম। দেশের ছেলেদের পরিস্থিতি এরকমই চলছে। দেখলি তো কাহিনী। জি ভাইয়া। তাহলে চল বাড়ি যাওয়া যাক। জি ভাইয়া। তবে তাকিয়ে আছেন, মনে হয় সিগারেট খাওয়া জীবনে দেখেননি। হ্যাঁ সিগারেট খাওয়া দেখছি, কিন্তু তোমার যে স্টাইল, এই স্টাইলে খাওয়া জীবনে দেখিনি। তোমার কি হয়েছে ছোট? ভাইয়া আমার জীবন কাহিনী কি আর বলবো। তাহলে বসেন একটু বলি। আচ্ছা বসো। কি হিস্ট্রিটা বলো তো? কি আর বলবো, আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম, তবে আমাদের ফোনে রিলেশন হয়েছে, কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি। মেয়েটা, আমাদের 4 মাস রিলেশন চলছে, কিন্তু মেয়েটা আমাকে ছেড়ে অন্য একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। কি আর বলবো ভাইয়া, দুঃখের কথা। তোমার তো কাহিনী শুনলাম, এটা তো সামান্য বিষয়। তোমার জাস্ট ফোনে কথা হয়েছে, দেখা হয় না কোনোদিন। হ্যাঁ না, দেখা হয় না, তাতেই তোমার এই হাল।
তুমি এমন ভাবে সিগারেট খাচ্ছ, গ্রামের মুরব্বীরা কি ভাববে? আমাকে দেখেছো, আমার মনে হলো যে 2 বছর রিলেশন ছিল, আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে আমি কতটা কষ্ট আছি, আমি কতটা কষ্ট ছিলাম। আমাকে দেখছো শান্তশিষ্ট, হাতে হাতে তুলে নিয়েছি একটা খাতা আর কলম। তুমি যে সিগারেট খাচ্ছ তো নিজের টাকায় খাচ্ছ। হ্যাঁ নিজের তোমাকে তো তোমার গার্লফ্রেন্ড দিয়ে যাচ্ছে না, তোমাকে বুঝতে হবে সিগারেট খাওয়া তো ভালো না, ঠিক আছে? তোকে এটা বুঝতে হবে যে আমাকে বাঁচতে হবে, তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে তুমি যে সিগারেটটা খাচ্ছ এটা খাওয়া যাবে না। তাহলে সিগারেটটা ছাড়ো, সিগারেটটা ছাড়ো, কলম ধরো, থাকো। হ্যাঁ আচ্ছা ভাইয়া, ম্যানেজ মোটর মানুষ মাত্র এগুলো এ করো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই ভুল আর হবে না ভাইয়া, আমাকে সতর্ক করে দেওয়ার জন্য ভালো ভাইয়া। আচ্ছা ভাইয়া, চল। তুলে গাল তোমার নরম দুটি ঠোঁট, সুন্দরই নাকের উপর দারুণ দুটি ঠোঁট, চোখে রেশমি কালো লম্বা চুল, মিষ্টি তোমার হাসি, দাঁত নেই দেখেই বুঝলাম বয়স তোমার আশি। হ্যাঁ ভাই, ধাক্কা দিলেন কেন আপনি? কিছু বলবা? হ্যাঁ ভাই, হ্যাঁ আপনি ধাক্কা দিলেন কেন? কই ঢাকা তো আমি দিনি। না ভাই, আমি যাচ্ছিলাম, আপনি এসে ধাক্কা দিলেন। দেখো আমার হাতে বই ছিল, হ্যাঁ আমি কবিতা পড়ছিলাম, হ্যাঁ আমি কবিতা আর তালে সন্দেবী তালে হারিয়ে গেছিলাম। হ্যাঁ। তোমার হাতে বই ছিল না, কোনো ছিল না, তুমি তো একটু এরকম করে যেতে পারতে, কিন্তু তুমি কি করলে? ধাক্কা মারলে। ভাই আপনি একটু দেখে শুনে হাঁটেন, ঠিক ঠিক আছে। আছে? ও ভাই, 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 দাঁড়ান, দাঁড়ান। আপনি কি এই জায়গায় থাকেন? হ্যাঁ এই জায়গায় এই জায়গায় রনি কবি নামে কেউ থাকে নাকি? ও ভাই আপনি হাসেন কে? হাসেন কে? ও ভাই হাসেন কে? কি বলবো আপনাকে ভাইয়া, হ্যাঁ। কার কথা জিজ্ঞাসা করেন? কাকে? কেন, উনি কে? কে উনি? উনি হলেন আমাদের এই গ্রামের সুনাম ধন্যকারী কবি মোহাম্মদ রনি। হ্যাঁ ভাইয়া, ভুল হয়ে গেছে ভাইয়া। ওকে ওকে সরি। হ্যাঁ আমি আপনার কাছে যাচ্ছিলাম, আপনার নাম অনেক শুনেছি কিন্তু এর আগে দেখিনি, সেজন্য বললাম যে যাই দেখা করে আসি। আমার বাসা ঢাকায়, আমি কালকে আসছি আপনার সাথে দেখা করার জন্য। আচ্ছা তাহলে চাটা না না আজকে না, আবার কালকে এসে খাবো। ওকে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে। শাকিল, জি ভাইয়া। ছেলেটাকে ভাত পাট টাইপের মনে হয়। আমাদের তাই মনে হলো। ব্যাপার না, এর যুগের ছেলে তো। ঠিক আছে ভাই কার? শাকিল, জি ভাই বলেন। গ্রামের অবস্থা কি ছেলে পেলেদের? দেখেছি ওরা অনেক পরিবর্তন হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলাম? ভালো আছেন? এই তো, কোথা থেকে আসলাম? এই যে অনেক দিন দেখা হয় না তো আপনার সাথে, এই জন্য দেখা করতে আসলাম। ও আচ্ছা ঠিক আছে, বসো বসো বসো। তোমাদের দিনকাল কিরকম চলছে? ভাইয়া যাচ্ছে অনেক ভালো, আপনার দোয়ায় অনেক ভালো যাচ্ছে। তো আপনার দিনকাল কেমন যাচ্ছে ভাইয়া? আমার দিনকাল চলছে, খাতা কলমের সাথে সময় কেটে যাচ্ছে, আমার খুব ভালো যাচ্ছে। খুব ভালো যাচ্ছে তাহলে। হ্যাঁ তো আপনার জীবন কাহিনী একটু বলা যাবে, কারণ আমার শোনা খুব আগ্রহী। তো আপনি কি করলেন? আপনার তো গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ ছিল। তোমরা যখন শুনতে যাচ্ছ আমি বলবো, তোমাদেরকে আমার খুব ভালো লাগে। আমার সময় সবসময় মিশবা, ফ্রিভাবে মিশবা, ঠিক আছে? তোমাদেরকে আমার খুব ভালো লাগে। মনে করো যে আমার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসতাম, জানো। কখনো প্রাইভেট ছিল, আর প্রাইভেটের সামনে দাঁড়িয়ে থাকতাম, পুকুর পাড়ে অপেক্ষা করতাম, গাছের নিচে, পার্কে, অনেক কথা, অনেক জায়গায় অনেক কথা হতো, খুব ভালোবাসতাম। জানি না কোন কারণে অবহেলা করে চলে গেছে। মেয়েদের মন বোঝা তো যায় না, জানো। আমার গার্লফ্রেন্ডের কথা মনে হলে খুব কাঁদতাম, একসময় খুব কাঁদতাম, কাঁদতে কাঁদতে আমার মাথার চুল ভিজে যেত। ভাইয়া এটা কি সম্ভব নাকি আপনার মাথার চুল ভিজে যেত কাঁদতে কাঁদতে? না, আমাকে বলতে দাও, জাস্ট তোমাকে বোঝাতে দাও মাথার চুল কেন ভিজে যেত। মনে করো যে আমি আমার গার্লফ্রেন্ডের কথা যখন মনে হতো আমার মাথা গরম হয়ে যেত, তাই আমি মেঝেতে মাথা রেখে পা দুটো খাটের উপরে তুলে দিতাম। তাই মনে করো যে চোখের জলে মাথাটা ভিজে যেত। ভাইয়া আপনার মতো প্রেমিক হয়, কিন্তু ব্যর্থ প্রেমিক হয় না ভাই। না ঠিক আছে, এখনই করো, একটু চা নাস্তা করে যাও। না ভাইয়া অন্য দিন এসে অন্য খাবো। দিন এসে খাবো। ওকে ঠিক আছে, মাঝে মাঝে দেখা করতে আসো। আচ্ছা, ঠিক আছে। দেখা করতে আসো। ভালো। আচ্ছা ভাইয়া থাকেন। হ্যাঁ ঠিক আছে চলো ভাই, চলেন তাহলে আমরা আচ্ছা, তাহলে বাসায় যাও। বাসায় যাই। ঠিক আছে ভাইয়া চলেন।